হাজারো ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চিল্লা বলে মারহাবা। সম্মানিত ভাইরা আমার, সময় খুবই সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন দুইটা মানুষের ওসিলায়। একটা হলো আব্বা আর একজন হলো আম্মা। দুইজন ব্যক্তি আব্বা এবং আম্মার ওসিলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের গর্ভে রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। স্বল্প সময় নিয়ে, কিছু সময় নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন প্রেরণ করেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে কেন প্রেরণ করেছেন? তার ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি রব্বুল আলামিনের ইবাদত করার পর তোমরা তোমাদের আব্বা এবং আম্মার আনুগত্য করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর কার ইবাদত করতে হবে? আব্বা এবং আম্মার ইবাদত করতে হবে, আব্বা আম্মার আনুগত্য করতে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে। আপনি আমি যদি আপনার আমার জীবনের ভাগ্যের উন্নতি চাই, তাহলে আব্বা আম্মার খেদমতের কোনো বিকল্প নাই। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আপনি আমি আদায় করি। এই নামাজ যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়াইতে চাই, কেউ যদি চায় আমার নামাজটা আমার আল্লাহ কবুল করুন, কেউ যদি চায় আমার নামাজ, আমার ইবাদত, আমার হজ, আমার যাকাত, আমার দানের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, তাহলে সেজন্য অবশ্যই আব্বা এবং আম্মার আনুগত্য করে। যেই সন্তানের উপর পিতামাতা সন্তুষ্ট থাকে, যেই সন্তানের উপর পিতামাতা খুশি থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের সকল ইবাদত আল্লাহ কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ। আর যেই সন্তান পিতামাতার যদি অবাধ্য সন্তান হয়ে থাকে, পিতামাতার নাফরমান সন্তান যদি দুনিয়ায় কেউ হয়, তাহলে ওই আল্লাহর বান্দা যত ইবাদত করুক, যত হজ করুক, যত দান সদকা করুক না কেন, পিতামাতার অবাধ্য সন্তানের কোন দোয়া, কোন ইবাদত আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। বলি নাউজুবিল্লাহ। এজন্য যদি পিতামাতার আনুগত্য আপনি আমি করি, তাহলে আপনার আমার দু জাহানে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি দান করবে। এই জগতে আপনার সকল ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে। আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা জান্নাত দান করবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুয়া জান্নাতুকা হুয়া নারুকাম। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। কেউ যদি জাহান্নামে যেতে চায়, তাহলে পিতামাতার অবাধ্য সন্তান হইলেই তার জন্য যথেষ্ট। যদি আপনি আমি জান্নাত পেতে চাই, তাহলে আব্বা এবং আম্মার আনুগত্য করতে হবে, আব্বা আম্মার ইবাদত করতে হবে। আব্বা আম্মার যদি আপনি আমি আনুগত্য করি, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের ওই আল্লাহর বান্দা বান্দিরা
সন্তুষ্ট হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে কোনো হিজাব, কোনো পর্দা আমার আল্লাহ রাখে না। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ পিতা মাতা সন্তানের যখন যেই দোয়া করবে, পিতা মাতা সন্তানের জন্য যখন যেই দোয়া করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন শিল্পপতি যার নাম ছিল আমেল, এই আমেল ব্যক্তি অঢেল সম্পদের মালিক ছিল, কিন্তু তার পরিবার পরিজনের আর কোনো সদস্য ছিল না। তার মৃত্যুর পর তার সকল সম্পদের যে ওয়ারিশ হবে, এইরকম ওয়ারিশ কেউ ছিল না। একমাত্র ওয়ারিশ ছিল তার চাচাতো ভাই ছিল। তার সম্পদের উত্তরাধিকারী ছিল একমাত্র তার চাচাতো ভাই। এই চাচাতো ভাই দেখলো আমার এই ভাইয়ের মৃত্যুর পর তার সকল সম্পদের মালিক আমি হব। এই চিন্তা করে সে ভাবতেছে, আমার ভাই তো এখনো যুবক মানুষ, সে কখন মারা যাবে তার তো কোনো ঠিকানা নাই। অতএব আমি যদি তাকে এখন হত্যা করে ফেলি, তাহলে তার সকল সম্পদের মালিক আমি হয়ে যাব। যেই কথা সেই কাজ। রাতের অন্ধকারে ওই শিল্পপতির সম্পদের ভাগীদার হওয়ার জন্য, উত্তরাধিকারী হওয়ার জন্য রাতের অন্ধকারে ওই চাচাতো ভাইকে সে ধারালো অস্ত্রের আঘাতে ওই ভাইকে হত্যা করে ফেলছে। বলে নাউজুবিল্লাহ। ওই সম্পদশালীকে হত্যা করে তার এই লাশটাকে পাশের গ্রামের একজনের বাসার সামনে এই লাশটাকে রেখে এসেছে। সকালবেলা ওই বাসার বাড়ির লোকজন, ওই গ্রামের লোকজন বের হয়ে যখন দেখতেছেন, হঠাৎ করে এই শিল্পপতির লাশ আমাদের গ্রামে কেন? এত ভালো মানুষ, এই মানুষটাকে কে হত্যা করলো? মানুষটাকে কে খুন করে আমাদের গ্রামের মাঝে এসে রেখে গেল? সবাই যখন চেঁচামেচি করতেছে, যে খুনি, যে হত্যাকারী, সে ওই গ্রামে ওখানে যাইয়া উপস্থিত হইয়া বলতেছে, তোমরা আমার এই চাচাতো ভাইকে হত্যা করেছ। অথচ সে নিজে খুন করেছে। নিজে খুন করে এই খুনের দায় ওই গ্রামবাসীদের উপর চাপিয়ে দিতেছে। এই চাচাতো ভাই ওই গ্রামবাসী অনেকগুলো মানুষের নামে মিথ্যা মামলা করে দিয়েছে। বর্তমান সমাজে আমাদের মাঝে দেখা যায় যে অনেকের নামে মিথ্যা হয়রানি, বিগত ফেসিস্ট সরকারের আমলে আলেম ওলামাদের নামে মিথ্যা মামলা তারা করেছিল। অনুরূপ ভাবে তাদেরকে মিথ্যা মামলায় যখন ঠুকে দিয়েছে, তখন তারা সেই জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরণাপন্ন হইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু বিচার করে দেন। আমরা তো তাকে হত্যা করি নাই, কে বা কারা রাতের অন্ধকারে এই আমিলকে হত্যা করে আমাদের গ্রামে রেখে গেছে? ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কে খুন করেছে, এই খুন কি খুনের আসামিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সামনে ফেস টু ফেস করে দেয়। খুনের চেহারা যেন আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেয়। যেই কথা সেই কাজ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আয় আমার রব, কে বা কারা রাতের অন্ধকারে এই যে শিল্পপতি আমেলকে হত্যা করেছে, আয় আল্লাহ তাআলা, আমার কওমের লোকেরা জানতে চায় খুনিকে, খুনির পরিচয় আমার উম্মতেরা জানতে চায়। আয় আমার পরওয়ারদিগার, তুমি খুনির পরিচয় আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মূসা, তোমরা যদি খুনির পরিচয় জানতে চাও, তাহলে তোমরা একটা গাভী আমায় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করো। কওমের লোকেরা জানতে চাইলো কে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একটা গাভী জবাই করার জন্য।
আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল জ্ঞান ভান্ডার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত বুঝা বড় দায়। হিকমত বুঝতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বলেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে একটা গাভী জবাই করতে বলতেছেন, তখন তারা বলতেছে আল্লাহর পয়গম্বর মূসা, আপনি কি আমাদের সঙ্গে মশকরা করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি হেফাজত চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই, আমি যেন জাহেলদের অন্তর্ভুক্ত হইয়া না যাই। কেননা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আর নবী রাসূলুল্লাহ কখনো অনর্থক কোনো কথাবার্তা তাদের জবান দ্বারা বলে না। কেননা তখন তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী রাসূলরা যখন যে কথাই বলে সরাসরি সেটা ওহী, যারা যা বলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই তারা তাদের জবান দ্বারা কথাগুলো বলে। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহেলদের কাছ থেকে পানাহ চাই। এবার তার কওমের লোকেরা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি একটু বলুন ওই গাভীটা কে রকম হবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, গাভীটা হবে গাঢ় হলুদ বর্ণের, এমন একটা গাভী যে গাভীটা কোনো হাল চাষে অভ্যস্ত নয়, এত বেশি বয়স নয় যে বাচ্চা দিতে পারবে না, আর এত ছোট নয় যে বাচ্চা দেওয়ার বয়স এখনো হয় নাই। এইরকম একটা গাভী যদি তোমরা জবাই করো তাহলেই হয়ে যাবে। কিন্তু এইরকম একটা গাভী, গাঢ় হলুদ বর্ণের গাভী সমাজে পাওয়া খুবই দুষ্কর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত ছিল। সেই জামানার একজন আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি আবেদ বান্দা ছিল। এই বান্দা মৃত্যুর সময় যখন মৃত্যু তার ঘনিয়ে এসেছে, সেই সময় তার বাসার মাঝে ছোট্ট একটা গাভীর বাছুর ছিল। এই বাছুরটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সুপর্দ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে, আয় আল্লাহ তাআলা, আমার বাসার ছোট্ট একটা সন্তান রয়েছে, রব্বুল আলামিন আমি তো কিছুক্ষণের মধ্যে চলে যাব, আমার অবর্তমানে আমার সন্তান কি করে খাবে? এই জন্য আমার সন্তানের জন্য এই গাভীটা তোমার রাস্তায় দান করে গেলাম। আয় আল্লাহ, আমার এই গাভীটাকে তুমি সংরক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দার দোয়াকে কবুল করেছেন। কবুল করে এই ছোট্ট সন্তান যখন যুবক বয়সে উপনীত হয়েছে, তার মা তাকে বলতেছে, বাবারে, তোমার বাবা মৃত্যুর পূর্বে তোমার জন্য একটা গাভীর বাছুর ওই জঙ্গলের মাঝে ছেড়ে দিয়ে গেছে গো বাবা, তুমি যাও ওই জঙ্গলে যাইয়া বলো, আয় আমার রব, আমার বাবা যে গাভীর বাছুরটা এখানে দিয়ে গেছে, রব্বুল আলামিন আমার এই বাছুরটাকে তুমি আমার কাছে দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন বাছুরটাকে পাঠাই দিলেন। অনেক লম্বা ইতিহাস। আল্লাহ রব্বুল আলামিন বাছুরটাকে যখন দিলেন, এবার তার মা বলতেছে, বাবারে, বাছুরটাকে বাজারে নিয়ে তুই বিক্রি করো। বিক্রি করার পূর্বে শর্ত হলো রে বাবা, যখন এই গাভীটা বিক্রি করবে, যে কয় টাকায় দাম বলবে বিক্রি করবে, কিন্তু তার পূর্বে তুমি আমার কাছে শুনে নিবে। এই জন্য সন্তান বাজারে দিয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে মানুষের রূপ ধারণ করে পাঠিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষের বেশে ফেরেশতা এসে বলতেছে, এরে যুবক, এই বাছুরটা কত টাকায় নিবে? বলতেছে, আমি বাছুরটাকে 3 দিরহামে বিক্রি করব। আল্লাহর ফেরেশতা বলতেছে, আল্লাহর বান্দা, 3 দিরহামে নয়, আমি তোমাকে 6 দিরহামে দিব।
তুই বাছুরটাকে আমার কাছে বিক্রি করো। এবার ওই যুবক সন্তান বলতেছে 6 দিরহামে বিক্রি করব, তবে শর্ত হলো আমি আমার মায়ের কাছ থেকে শুনে আসব। মায়ের কাছে গেল, মাকে যাইয়া জিজ্ঞাসা করতেছে, মা একজন বান্দা 6 দিরহামে নিতে চাইছে গো মা, আমি কি করব? মা বলতেছে, বাবা 6 দিরহামে বিক্রি করিও, বিক্রি করার পূর্বে তুমি আমার কাছ থেকে শুনে নিবে। এবার যুবক সন্তান আবারও গেল বাজারে মাঝে যাইয়া ওই ফেরেশতা বলতেছে, রে আল্লাহর বান্দা 6 দিরহাম নয়, আমি তোমাকে 12 দিরহাম দিব। এবার যুবক সন্তান বলতেছে, আল্লাহর বান্দা আপনি 12 দিরহাম নয়, আপনি যদি এই গাবি সম পরিমাণ স্বর্ণ মুদ্রা আমাকে দেন, আমি তবু গাবি বিক্রি করব না, তার পূর্বে আমি আমার মায়ের কাছ থেকে শুনে আসব। মা এবার বলতেছে, মা বলতেছে, বাবা রে সে দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, সে আল্লাহর ফেরেশতা, তোমাকে পরীক্ষা করার জন্য এসেছে। এই জন্য তুমি তাকে যাইয়া বলবে গাবিটা আমরা এখন বিক্রি করব না, কি করব? এবার যুবক সন্তান যাইয়া বলতেছে, আল্লাহর বান্দা বলেন, এবার আমার মা বলেছে গাবিটা বিক্রি করব না, কি করব? এবার ওই আল্লাহর বান্দা যাইয়া বলতেছে, কি করব? বলতেছে তোমার মাকে বলবে গাবিটা যেন বিক্রি না করে। জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাবিটাকে ক্রয় করার জন্য আসবে। এই গাবিটা যখন ক্রয় করতে আসবে, তখন তোমরা বলবে এই গাবিটা জবাই করে এর চামড়ার ভিতরে যতগুলো স্বর্ণ মুদ্রা ধরে, সেই সম পরিমাণ স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমরা গাবিটা বিক্রি করব। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে কিভাবে হেফাজত করে, তার মুমিন বান্দার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী করানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা গাভীর বাছুরকে তার চামড়ার ভিতরে যত প্রকার স্বর্ণ মুদ্রা দিনার ধরে, সেই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট যুবককে রাব্বুল আলামিন স্বাবলম্বী করেছেন, বলে সুবহানাল্লাহ। এজন্য আজকেও যদি আপনি আমি আব্বা আম্মার খেদমত করি, আব্বা আম্মার সেবা যত্ন করি, আর আপনি আমি যদি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে পারি, ভরসা করার মতন করতে পারি, তাহলে দুনিয়ায় কখনো আপনার আমার অভাব হবে না। আপনি আমি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাব।